রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি মক্কায় সব সময় খেজুর বিক্রি করতেন। তো তিনার কাছ থেকে একজন মহিলা খেজুর নেওয়ার জন্য আসলেন। তো ওই সাহাবী স্যাম্পল হিসাবে মহিলাকে দেখার জন্য খেজুর দেওয়ার জন্য হাত বাড়াইলেন, যে এই খেজুরটা দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে খেজুর নেবেন। তো ওই মহিলাও স্যাম্পল হিসাবে দেখার জন্য তিনার হাতটা সামনে বাড়াইলেন। তো সাহাবী মহিলার হাতে যখন খেজুরটা দিবে, সাথে সাথে শয়তানে ওই সাহাবীকে ধোঁকা দেওয়া শুরু করলো, যে এত সুন্দর মহিলা হাত বাড়াইছে, এত সুন্দর হাত, আর সুযোগ পাইবা না। তো ওই সাহাবী শয়তানে ধোঁকায় পড়িয়া ওই মহিলার হাতে খেজুর দিতে গিয়ে মহিলার হাতখানা ধরে ফেললেন। সাথে সাথে ওই সাহাবী চিন্তা করলেন, হাই হাই, আমি কি করলাম? এই মহিলাকে স্পর্শ করা আমার জন্য তো হারাম, আমার জন্য জায়েজ নাই। আমি একজন নবীর সাহাবী, আমি ইমানদার, আমি নামাজ পড়ি, আমি আল্লাহ পাকের হুকুম মানি, আমার দ্বারা এই গুনাহটা হতে পারে না। আমি এই গুনাহটা কেন করলাম? সাথে সাথে ওই সাহাবী ওই জায়গার মধ্যে চিন্তা করে তওবা করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার তওবাটা কবুল করে নিলেন, কারণ আল্লাহ তাআলার কাছে এই সাহাবীর তওবাটা অত্যন্ত পছন্দনীয় ছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াকুলু আন-নাদামুত তাওবা, যে কোনো ব্যক্তি যখন তার গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর যখন অনুতপ্ত হয় যে হাই হাই, আমি কেন এই গুনাহটা করলাম, আমার দ্বারা এই গুনাহটা কিভাবে হইল, শয়তানের ধোঁকায় পড়ি আমি কেন গুনাহ করলাম, আমি তো আল্লাহ পাকে নাফরমানি করে ফেললাম। যখন এমন অনুতপ্ত হয় যে হাই আমি এটা কি করলাম, অনুতপ্ত হওয়ার পর যখন সে আল্লাহর কাছে তাওবা করে নেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির তাওবাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়, এত গ্রহণযোগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাটা ফিরাইয়া দেয় না। আল্লাহ তার তাওবা কবুল করে তার সব গুনাহ মাফ করে আবার আল্লাহ তাআলা তাকে আগের মতো পবিত্র বানাইয়া দেয়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই। তওবা প্রত্যেকটি মুমিনের গুণ হয়ে যাওয়ার দরকার। যখন যে হালতে আমাদের অপরাধ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যাবে, ওই জায়গায় ওই অবস্থাতেই আল্লাহর কাছে তওবা করে নেওয়া। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তওবাকারী যারা যারা সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে মাফ করার জন্য চায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য, নিজের গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, পবিত্র হওয়ার জন্য যারা সবসময় চিন্তা করে, আল্লাহ তাদেরকে সবচেয়ে পছন্দ করেন। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা দরকার। তওবার গুণ প্রত্যেকটি মুমিনের থাকার দরকার। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান।